ফিলসফি ইজ ডেড কথাটা বলছিলেন স্টিফেন হকিং। মূলত সায়েন্সের একচ্ছত্র আধিপত্যের দিকে ইশারা করেই ফিলসফিকে উনি ডেড বলছিলেন। কিন্তু ফিলসফি কি আসলেই ডেড? ঐতিহাসিকভাবে ফিলসফি ডিগ্রি খুবই লো ডিমান্ডের একটা ডিগ্রি জব মার্কেটে। এআই এর কারণে যখন প্রোগ্রামার ও বাকি সবার জব চলে যাচ্ছে, তখন সিলিকন ভ্যালিতে অ্যাপ্লাইড ফিলসফি, অ্যাপ্লাইড এথিসিস্টদের নিয়োগ দেওয়ার জন্য জব সার্কুলার দেওয়া হচ্ছে। কিন্তু সিলিকন ভ্যালি টেক ওয়ার্ল্ডে ফিলসফারদের কাজ কি? এআই একটা ওয়ার্ল্ড চেঞ্জিং টেকনোলজি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু এআইকে মোরালিটি শেখানো জরুরি হয়ে পড়ছে। কারণ হোয়াট ইফ এটাকে মানুষ খারাপ কাজে ব্যবহার করে? এআই কীভাবে বুঝবে কোনটা ভালো আর কোনটা খারাপ? এখানেই আসে ফিলসফারদের আর এথিসিস্টদের রোল। অ্যানথ্রোপিকের ক্লড এআইকে 48 পেজের একটা মোরাল প্লেবুকের উপর ট্রেন করা হয়েছে। এই মোরাল প্লেবুক বানিয়ে দিছে অ্যামান্ডা অ্যাশকেল। উনি একজন ফিলসফার। ওনার কাজ হলো ক্লডের সাথে বসে কথা বলা আর তার মোরাল ভিউ পয়েন্ট ঠিক করা। একই কাজ অন্যান্য এআই কোম্পানিগুলোও করতেছে। কারণ আপনি যখন মোরাল এথিক্যাল বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন, সেখানে এক্সপার্ট দরকার এথিসিস্টদের। আর একটু ডিপে যদি আমরা যাই, এআই এর প্রশ্নটা কিন্তু ডিপলি ফিলসফিক্যাল। এআই কি আসলে কনশাস? তার কি রাইটস থাকা দরকার? এই প্রশ্নগুলোর না আসলে বৈজ্ঞানিক কোনো অ্যান্সার নাই। এগুলোর উত্তর খুঁজতে ফিলসফাররাই সাহায্য করতে পারে। ইউনিভার্সিটি অফ বাফেলো তাই 2028 সালে অ্যাপ্লাইড অন্টোলজির উপর ডক্টরেট ডিগ্রি অফার করতে চাইতেছে। এআই ফিল্ডে এটা ডিমান্ডের দিকে তাকায় আর কি। অন্টোলজি হলো বিইং, এক্সিস্টেন্স, কনশাসনেস নিয়ে পড়াশোনা। আবার অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি একটা এআই ফিলসফি মেজর ওপেন করতে চাইতেছে পরের বছর। এখানে মূলত বোঝা যাচ্ছে ফিউচার কী হতে যাচ্ছে। কম্পিউটেশনাল জিনিসপত্র তো এআই করতে পারবে, মানুষের আর দরকার নেই। কিন্তু এআই এখনও মনে হয় ফিলসফিক্যাল দিক দিয়ে দুর্বল। কিন্তু কতদিন? যেই প্রোগ্রামাররা এআই বানাইলো, এআই তো এখন তাদেরই জব খেয়ে দিছে, তাই না? যে ফিলসফাররা এখন এআই ট্রেন করতেছে, তাদের জবে নিশ্চয়তা আছে। উই আর ইন এ ভেরি কমপ্লেক্স স্টেজ অফ হিউম্যান সিভিলাইজেশন দ্যান উই রিয়েলাইজ।